আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষা বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম এই কবিতাটি। এই চমৎকার কবিতাটি চলো এবার আমরা পড়ি। আমাদের গ্রাম, লিখেছেন কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। শিক্ষার্থীরা, এই চমৎকার কবিতাটি তোমরা আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। হেথা সেখানে, পাঠশালা বিদ্যালয়, কিরণ আলো, আত্মীয় আপনজন, হেন এরূপ এরকম। 2 নাম্বার, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরের ভিতরে যে শব্দগুলো দেখছো সেখান থেকে সঠিক শব্দটি বাছাই করে এবার আমি শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করব। ক, ছুটিতে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। খ, সেকালে শিশুদের পড়ার জন্য পাঠশালা ছিল। গ, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। ঘ, এহেন কাজ করতে নেই। উম, চাঁদের কিরণে চারদিক আলোকিত। 3 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। জল ভরা, জল ভরা নদীতে নৌকা চলে। মাঠ ভরা, মাঠ ভরা ফসল দেখে আমার মন খুশিতে নেচে উঠল। ঝিকিমিকি, চাঁদের আলোতে চারদিক ঝিকিমিকি করছে। বাঁশ ঝাড়, রাতের বেলায় বাঁশ ঝাড়ে হুতুম প্যাঁচা ডাকে। শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যগুলোও লিখতে পারবে, আবার তোমরা তোমাদের নিজেদের মতো করেও বাক্য তৈরি করে লিখতে পারবে। 4 নাম্বার, এক শব্দের অনেক অর্থ জেনে নেই। চাঁদ, চাঁদকে আমরা আরও কি বলতে পারি? চন্দ্র বলতে পারি, শশী বলতে পারি, সুধাকর বলতে পারি। রবি, সূর্য, দিনমণি, দিবাকর। বায়ু, বাতাস, হাওয়া, সমীর। 5 নাম্বার, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে? উত্তর, খেলাধুলা করে। খ, সকালে সোনার রবি কোন দিকে ওঠে? উত্তর, পূব। গ, গ্রামকে মায়ের সমান বলা হয় কেন? উত্তর, সবাইকে মায়া মমতা দেয়। 6 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, গ্রামের ঘরগুলো দেখতে কেমন? উত্তর, গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট। খ, গ্রামের লোকজন কিভাবে থাকে? উত্তর, গ্রামের লোকজন একসাথে মিলেমিশে থাকে। গ, ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? উত্তর, ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায়। 7 নাম্বার, কবিতাটি মুখস্থ করে বলি ও লিখি। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি আগে মুখস্থ করবে, তারপরে বলবে এবং লিখবে। 8 নাম্বার, আমার গ্রাম বা শহর সম্পর্কে 4টি বাক্য লিখি। উত্তর, আমার গ্রাম সম্পর্কে 4টি বাক্য হলো: 1, আমার গ্রামের নাম সিলেমপুর। 2, গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। 3, গ্রামটির পাশ দিয়ে নদী বয়ে গেছে। 4, গ্রামে আমরা সবাই মিলেমিশে থাকি। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আরও কয়েকবার অনুশীলন করবে, তারপর খাতায় লিখে নিবে। এবার তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, কবিতাটি মুখস্থ করে লিখবে। 2 নাম্বার, তোমার নিজ গ্রাম সম্পর্কে 4টি বাক্য লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।